বেয়াদব অসভ্য লম্পট কোথাকার। রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? নিজের চেহারা আয়নায় কখনো দেখছিস? তোর মতো ছেলে আমার দিকে চোখ মারিস, আমাকে কি এত সস্তা মনে হয়? অরিন থাম, শুভ কাজে যাচ্ছি, ঝামেলা বাড়াস না। কি আবার চোখ বড় বড় করে কি দেখতেছিস? ভাগ এখান থেকে, যা ভাগ। এইসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ। কবে যে একটা ভালো ছেলে পাবো? তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস, তোর কপালে বয়ফ্রেন্ড জুটবে। এই এখন পর্যন্ত যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য? পছন্দ না হলে করবো ওটা কি? শোন, বিয়ে বাড়িতে যাচ্ছিস, মাথার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা একদম বের করে ফেল। ভালো কথা বলছিস তো। তোর ভাইয়ের বিয়েতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ছেলে আসবে, তাই না? ভাই আর বন্ধু বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ নেই। হ্যাঁ, তবে মেয়ের পক্ষের কেউ থাকলেও থাকতে পারে। মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, বাবুর্চি পক্ষ, যে পক্ষেরই হোক আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে দেখলে ডিরেক্ট গিয়ে প্রপোজ করে দিব। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তোর কপালে অনেক তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড জুটুক। তোকে এরকম নিরামিষ দেখতে একদম ভালো লাগে না। একবার বিয়েটা করে নিই, ডিরেক্ট হানিমুন চলে যাব। কোথায় যাব জানিস? মালদ্বীপস। আর কত দূর তোর বাড়িতে? কতক্ষণ যেতে হবে? আরো অনেক দূর, 2-3 ঘন্টা তো লাগবেই। এদিকে সবকিছু ঠিক আছে তো বাবা? আচ্ছা তাহলে তোমরা একটু এই ভেতরটা একটু দেখো। হ্যাঁ ঠিক আছে। আরে চলে এসেছিস? আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি ভালো আছো? আপনাদের বাসায় এসে আরো ভালো লাগছে। বাহ, ইসরে দেখে তো খুব টায়ার্ড মনে হচ্ছে। জার্নি করে এসেছিস তো। এই তুই এক কাজ কর, ওকে নিয়ে উপরে যা, ফ্রেশ হ, আমি তোদের খাবারের ব্যবস্থা করছি। এই চল, আয়। আচ্ছা আন্টি, যাও যা। এটা তো রুম? হ্যাঁ। সুন্দর অনেক। আচ্ছা শোন, তুই একটু এখানে বস, আমি ভাইয়ের সাথে দেখা করে আসি। ওকে যা, তাড়াতাড়ি আসবি। তমা, কিরে কেমন আছিস তুই? তুই তো আগে থেকে কত শুকাই গেছিস। হ্যাঁ, এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে, তুই কিসের দোয়া করছিস এত? তো দুলা ফেরে পেয়ে গেছি। দুলাভাই পেয়ে গেছিস মানে কিসের দুলাভাই? আরে তোর বাসায় তো পাইছি, চল দেখাই তোকে। আচ্ছা বলতো কোনটা পছন্দ করব? কালারটা এটা সুন্দর, বাট বিয়ে যেহেতু আমার মতে এটাই ভালো হবে। তাহলে এটা ফাইনাল। ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কিরে তোমার কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই।
তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, আমি তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। আরে অরিন, তুই কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে। তুই আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি? এটাই তোর ভাই? কিন্তু আমি তো তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। কি বলার জন্য সাথে ডেকেছেন বলেন। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল, নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যাই নাই। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নেবে। এত ঘাবড়াচ্ছেন কেন? এত ঘাবড়ানোর তো কিছু নাই। শুনেন, কত মানুষের বিয়ে ভেঙে যায়। বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তেও বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আমি এটা বলতেও রাজি। তাও আমাকে বিয়েটা করেন। আপনি যাবেন এখান থেকে? তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। এটা যেন আমার সামনে না আসে। থেকে দূরে নিয়ে এসে পাগল একটা। কোনো কথা নেই, বার্তা নেই, আমাকে বিয়ে করেন বললেই হইল নাকি? কি সুন্দর হয়েছে না কাঠটা? হ্যাঁ, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটা তো উজ্জ্বল কালার। হ্যাঁ, বানান দেখে দিয়েছি তো সব। আরে সালাম করতে হবে না, সালাম করতে হবে না, থাক, তুমি এমনি জীবনে সুখী হও। আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আন্টি জানেন, আমি না বাসার সব কাজ করতে পারি, মানে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্নাবান্না করা, বাজার করা, সব মানে সব। আচ্ছা আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন বিয়ে ক্যান্সেল করে দেবো কেন? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দেবো? আকাশ আর আমি দুজনকে অনেক পছন্দ করি। মানে আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। আজকে কি করেছে জানেন? আপনাদের কি করে বলি লজ্জার কথাটা, আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। আকাশের মা, আমি সব কি শুনছি? বিয়ের কার্ড রেডি হয়ে গেছে, সবকিছু গোছগাছ, এখন এসব হচ্ছেটা কি? কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল? কার্ড দরকার পড়লে আবার ছাপাবেন। আর আমার সঙ্গে যদি আকাশের বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না, ঘরের টাকা ঘরে থেকে গেল, আমি তো এমনিতেই রাজি। কিন্তু মা, তুমি তো একটা অহেতুক ব্যাপার নিয়ে কথা বলছো। আকাশের বিয়ে এখানেই হবে।